আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে বলে আরও একবার আশ্বাস দিলেন কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। গতকাল কলকাতায় আয়োজিত মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, আলু চাষিদের সমস্যা মেটাতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলুর পরিবহনে ভর্তুকির বিষয়ে আলোচনা চলছে। শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি তিনি অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের আলু নির্ভর ফুড প্রসেসিং ইউনিট গঠনের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী থেকে কৃষি বিপণন মন্ত্রী বারংবার ক্ষতিগ্রস্ত আলু চাষিদের সাহায্যের প্রতিশ্রুতি দিলেও এখনও তা কার্যকর হয়নি। অন্নপূর্ণা যোজনা থেকে আলুর ভর্তুকি, ভোটের আগে ও পরে দেওয়া একাধিক প্রতিশ্রুতি পূরণে টাল বাহানা করছে বর্তমান রাজ্য সরকার। এতে ক্ষোভ বাড়ছে কৃষক থেকে সাধারণ মানুষের মধ্যে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন বাঁকুড়া জেলার রসুলপুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী বিনয় পাত্র। চলুন এখন বিনয়বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, আলুর নিকাশি ও আলুর বাজারের আজকের সার্বিক পরিস্থিতি। প্রিয় দর্শক, রাজ্যের বর্তমান শাসক দল বারংবার পূর্বতন সরকারের আমলে কৃষকদের সঙ্গে হওয়া বঞ্চনার সমালোচনা করে। তাই বর্তমান রাজ্য সরকার কৃষকদের সঙ্গে বঞ্চনা করবে না এবং আলু চাষিদের দেওয়া ভর্তুকির প্রতিশ্রুতি পূরণ করবে বলেই আশাবাদী রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীরা। একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে আলু শিল্পের সমস্যা অসুবিধার কথা লাগাতার তুলে ধরি আমরা। তাই প্রতিবেদনগুলি প্রচুর পরিমাণে শেয়ার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। বিনয় বাবু নমস্কার। নমস্কার। আজকে আপনাদের ওখানে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে? 50 কেজি রেডি মানে বাছাই ডাল আলুটার দাম হচ্ছে 350 থেকে 360 টাকা প্যাকেট। পোগরাজের দাম কি আছে? পোগরাজের অ্যাকচুয়ালি আমাদের এখানে পোগরাজটা খুব কম, তবুও পাশাপাশি যে সমস্ত স্টোরগুলো আছে তাদের ওই 225-30 টাকা বিক্রি হচ্ছে। আর বন্ডের দাম কি আছে? বন্ডের জ্যোতি না পোগরাজ? জ্যোতির বন্ডের দামটা কত? জ্যোতি বন্ডের দাম 130-35 টাকা। আর পোগরাজের বন্ডের দাম? ওর কোনো নির্দিষ্ট কিছু নাই। তো বিনয় বাবু, গতকালও মন্ত্রী দিলীপ ঘোষ উনি বলছেন যে আলুতে ভর্তুকি দেওয়া হবে। তা আদৌ কি ভর্তুকি দেবে সরকার, কি মনে করছেন? এখন দেখুন, এই সরকার আসার পরে আলুর উপরে বলেছিল যে মোটামুটি যে আলোচনা হয়েছিল তাতে করে 200 টাকা কুইন্টালে ভর্তুকি দেবো, এটা মানে ছোঁড়াছুঁড়ি বলা হয়েছিল। উনি তো এখন বাজেট পেশ সেদিন বললেন। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত ভর্তুকির আমরা আপাতত কিছু দেখতে পাচ্ছি না। তবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছে, তো আশা করি কিছু তো দেবে কিছু। তো দেখুন, একটা জিনিস দেখুন, অন্নপূর্ণা ভান্ডার বলুন বা যুব শক্তি বলুন, মানে এই অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আলু পর্যন্ত যে ভর্তুকি, একাধিক বিষয় এক একটা করে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সরকারের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে গ্রামের যে একটা অর্থনীতি কতটা প্রভাব পড়ছে? এখন গ্রামের অর্থনীতি বলতে এই লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে, মানে যতজন মহিলা লক্ষ্মী ভান্ডার পেয়েছিল সবাইকে তো 3,000 টাকা করে এইভাবে দেওয়াটা সম্ভব না যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে। তাদের যে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ কিন্তু কম বেশি করে দেবে। কিন্তু একবারই তো আর ঢালাও দিয়ে যাবে না। সেই ক্রাইটেরিয়াটা মেনটেন করবে, তাতে করে গ্রামের অর্থনীতি এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। এমনি আলুতে যা হচ্ছে আলুতের ওপর দাঁড়িয়ে আছে। সেই সমস্ত কৃষক ধরুন দুর্বল হয়ে গেছে, সংরক্ষণকারী থেকে আরম্ভ করে সবাই দুর্বল আছে। আচ্ছা, আজকে আপনাদের ইউনিট মোটামুটি কত প্যাকেট আলু নিকাশি হয়েছে? আমাদের এখানে দুটো স্টোর থেকে মোটামুটি 2,900 বস্তা নিকাশি হয়েছে। এর আগের বছর বাঁকুড়া জেলায় সর্বোচ্চ রেকর্ড বৃষ্টি হয়েছিল, এই বছরও বাঁকুড়া জেলায় বৃষ্টি হচ্ছে। তো সবজি চাষের ক্ষয়ক্ষতি কেমন হচ্ছে? সবজি চাষের ক্ষয়ক্ষতি বলতে সবজি এই আলুটার উপর ভিত্তি করে যে সমস্ত সবজিগুলো চাষ হয়, চাষ অনেকটাই কম হয়েছে। সঙ্গত কারণেই সবজির দাম 50 টাকার নিচে কোনোটাই নাই, আলু বাদ দিয়ে। ঢেঁড়স, পটল, উচ্ছে, করলা, বেগুন ইত্যাদি। তো আপনাদের ইউনিটে, রসুলপুর ইউনিটে মোট কতগুলো হিমঘর রয়েছে? রসুলপুর ইউনিটে আমাদের দুটো হিমঘর। ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি 6 লাখের উপরে। এবছর কত আলু লোড হয়েছিল? এবারে লোড হয়েছে মোটামুটি ওই 6,20,000 প্যাকেট এরকম। আর এই জুলাই মাস পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হয়েছে? জুলাই মাস পর্যন্ত যা নিকাশি হয়েছে তাতে করে 27+।
আচ্ছা, এই যে হিমঘরের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা ধরুন চাষিকে মাঠ থেকে আলুটা তুলেই কিন্তু বিক্রি করে দিতে হয় না, চাষি সংরক্ষণ করে রাখে হিমঘরেতে। তারপরেও ধরুন বারংবার এই বাংলায় আলুতে বিপর্যস্ত চাষিরা, সুনির্দিষ্ট কি পরিকল্পনার অভাব নাকি অন্য কিছু কারণ আছে এটার পিছনে? না না, পরিকল্পনার অভাব। কৃষক চাইবে তার উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন সে করতে চাইবে। সেই উৎপাদন করার পরে বাকি দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের, যে সেই উৎপাদনটাকে আমি কোন জায়গায় বিক্রি করলে কৃষকের মানটা ঠিক থাকবে। এখানে তো কৃষকের করার কিছু নেই, কৃষক উৎপাদন করবে, আর তা নাহলে কৃষি বন্ধ করতে হবে। আর এই আলু চাষ ছাড়া কি আর কি কি বিকল্প চাষ করা যেতে পারে বলুন তো? আলু চাষের বিকল্প বিগত দিনে যেমন ছিল সর্ষে, কলাই। এখন অল্প অল্প চাষ হয় বলে ওই সর্ষে পাতাগুলি ভেঙে ভেঙে খেয়ে দেয়, আর কলাইগুলো তুলে তুলে খেয়ে দেয়। তাহলে বিকল্প চাষ আখ, কলাই, সর্ষে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত চাষগুলো করলে পাট। চাষিরা কমসে কম লাভবান হবে কিন্তু আমার মনে হয়। আপনার কি মনে হয়? ভাবনা চিন্তা সরকার সেইভাবেই করবে, যে বিকল্প চাষ করাবার চেষ্টা করবে। আর আপনাদের রসুলপুরে সারের কালোবাজারি চলছে নাকি? সারে কালোবাজারি বলতে সার 2500-2600 টাকার নিচে সারও নাই, কিনতে গেলে পাওয়াও যায় না। এইটা তো সে বিগত সরকারের আমল থেকে হয়ে আসছে সারের কালোবাজারি। তো এই এখনকার সরকার তো বিভিন্ন জায়গাতে কৃষিমন্ত্রী হানা দিচ্ছে বিভিন্ন দোকানে, আপনাদের ওখানে সরকার চেষ্টা করছে যে প্রিন্ট রেটে বিক্রি করার জন্য চেষ্টা করছে, অনেক জায়গায় রেড হচ্ছে, বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে, কিন্তু একবারই তো আর আমূল পরিবর্তনটা করে দিতে পারবে না। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তো আপনাদের ওখান থেকে যে আলুটা বাইরে কোথায় কোথায় যাচ্ছে এখন? আমাদের এখানের আলুটা বিগত দিনে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গাগুলোতে যেত। এখন মেনলি এই ঝাড়খণ্ডই যাচ্ছে, আপার বিহার টিহার খুব লোড কম হচ্ছে, তো এখন কালে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো ওই সমস্ত জায়গা মার্কেটে চাহিদা কেমন আছে? চাহিদা ওই বাছাই 1 নম্বর গ্রেডিং আলুটার চাহিদা আছে। যেমন ধরুন আমাদের 2900 বস্তা আলু পড়েছে, তার প্রায় 80% আলু বাছাই কোয়ালিটি, সেটা লোকালি বিক্রি হয়ে যাচ্ছে।
লোকাল মার্কেটগুলোতে দুর্গাপুর, বড়জোড়া, আসানসোল, লোকাল মার্কেট দিয়ে হয়ে যাচ্ছে। এখন তো ঝাড়খণ্ডের দিকে চাহিদা ভালো থাকা উচিত, কারণ ঝাড়খণ্ডে বৈদ্যনাথ নামের ওখানে তো এখন জল ঢালা চলছে, ওখানে তো অনেক পুণ্যার্থী যাচ্ছে, লক্ষ লক্ষ পুণ্যার্থী যাচ্ছে, তো ওখানে কি চাহিদা নেই এখন? হ্যাঁ, চাহিদা মোটা। এবার এবছরে তো লোডটা হচ্ছে সর্বোচ্চ লোড, তাহলে বিভিন্ন মোকাম থেকে যাচ্ছে, আবার বাইরের রাজ্য থেকেও আসছে, লড়াইটা চলছে আর কি। পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য ইউপি ভালো লড়াই চলছে, তারপরে বিহার, ঝাড়খণ্ড কিছু কিছু চাষ হয়েছে। আচ্ছা, ধরুন এই যে আলুর দামটা পড়ে গেল, আমরা প্রত্যেক বছর কি দেখেছি যে বৃষ্টি হয় তার সাথে সাথে কিন্তু 10 টাকা 20 টাকা করে দামটা উঁচু হয়। এই বছর কি হচ্ছে, যত বৃষ্টি হচ্ছে দামটা কেটে কেটে নিচের দিকে নামছে। এই জায়গাটায় কি মানুষের কোনো একটা সেন্টিমেন্ট দুর্বল হয়ে গেছে বলে মনে হচ্ছে কি? আর সেন্টিমেন্ট লোডের পর থেকেই দুর্বল হয়েছে, সেন্টিমেন্টটা খুবই দুর্বল আছে, ভয়ের মধ্যে আছে। ওই জন্যই তা না, সেন্টিমেন্ট একটু গরম থাকলে পরে আরো দাম কমতো, কিন্তু চাষে এই মুহূর্তে দামটা কিছু পেত, কিন্তু সেন্টিমেন্ট ধরে রাখতে পারছে। সেন্টিমেন্টে তো আর বাজারকে ধরে রাখা যায় না, কিছুদিন সেটাকে কৃত্রিম বাজার করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী বাজার করা খুব মুশকিল আছে। সেন্টিমেন্টে আপনার কিছুদিনকার জন্য বাজার তৈরি করা যাবে, কিন্তু দীর্ঘদিনের বাজারকে সেন্টিমেন্ট করে রাখা যাবে। আচ্ছা, এই যে আলু ধরুন এত বিপুল পরিমাণে চাষ হচ্ছে, এই যে হাইব্রিড আলু যেগুলো চাষ হয়, পোগরাজ, এই সমস্ত আলুর চাষগুলো কি কমিয়ে দেওয়া উচিত? আমার তো মনে হয় কমিয়ে দিলে আপনার ফলনটাও কমে যাবে এবং চাষটাও অনেকটা কমে যাবে। এখন আমাদের সামনে রাজ্য স্তরে মিটিং আছে, সামনে আমাদের রাজ্য সম্মেলনও আছে, আমাদের রাজ্যগতভাবে কি বার্তা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। আর অটোমেটিক কমে যাবে, কারণ বিঘেতে 30,000 টাকা খরচা, আর এখন চাষি হাতে ধরুন পাচ্ছে 10,000 টাকা, খরচা করছি বাদ দিয়ে বন ফন যে বিক্রি করছে 10,000 টাকা পাচ্ছে, তাহলে 20,000 টাকা ঘাটতি আছে বিঘেতে। ও কাউকে কিছু করতে হবে না, আপনি কমে যাবে। আচ্ছা, আলুর এখন দুর্দিন চলছে, এই দুর্দিনে আপনি চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? চাষি এবং ব্যবসাদারদের বার্তা দেওয়ার মতন এই মুহূর্তে চাষ কমানো ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আর যেগুলো ধরুন চাষি অত্যধিক উৎপাদন হয়, যেগুলো পোগরাজ, সুপার সিক্স, এই সমস্ত জাতীয় কলম্বো, এই ধরনের চাষি চাষ করে যে সুবিধাটা পেয়েছে তারাও যে ছাড়বে তা নয়। তো চাষটা কম করাটা অবশ্যই দরকার আছে কিছু, কারণ আলুর উপরে এখনো কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারই, বিগত দিনের সরকার কোনো রকম কোনো দিশা দেখাতে পারেনি। আর এত তাড়াতাড়ি আমাদের এই রাজ্যে আমূল পরিবর্তন হবে এটা ভাবাও যাবে না। চাষ কম ছাড়া কোনো উপায় নেই, হয় চাষ কমাতে হবে আর নয়তো চাষে বিপর্যয় আসতে হবে, তাছাড়া মাঝার কোনো রাস্তা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ইন্ডিয়া পটেটো নিউজে এত সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে, কারণ আমাদের সাথে থাকে চাষি, সংরক্ষণকারী হিমঘর মালিকদের সাথে আপনাদের প্রচার অভিযান চলে। কৃষক দাম পাক, হিমঘর শিল্পের মালিক শিল্প আরো বাড়াক, ব্যবসাদার ব্যবসা করুক, আপনারা সঠিকভাবে প্রচার অভিযান চালিয়ে যান, আমরা আছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।